শেষ কথা বলবো যে আল্লাহ তাআলা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের এই দেশের জন্য অনেক অবদান রেখেছেন এবং আল্লাহ তাআলা তাদের অবদানের যায় আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত কামনা করুন, আমিন। সবাইকে আসসালামু আলাইকুম। সম্প্রতি মির্জা ফখরুল সাহেব সহ বিএনপির অনেক নেতাকর্মীরা, আপনারা নিচে পিকচার দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের মাজারে গিয়েছে তারা, গিয়ে এখন সেখানে গিয়ে তারা মোনাজাত করবে এরকম কোনো লোক খুঁজে পায় নাই। তো সেখানে একজন মহিলাকে দিয়ে তারা মোনাজাত করিয়েছে। এখন সে তো মির্জা ফখরুল সাহেব, সে তো পুরুষ মানুষ, তারাও তো সেখানে মোনাজাত করতে পারতো। আসলে এটা কোনো বিএনপির দোষ না, এটা দোষ হলো ব্যক্তিকেন্দ্রিক দোষ। তাদেরকে যদি তারা ধার্মিক হতো, তারা যদি নিজেদের মোনাজাতটা নিজেরা করতে পারতো, তাহলেও এরকম ট্রল হলো না। তো আজকের প্রোগ্রাম হলো কমেন্ট রিভিউ। তো এই পিকচারের অনুযায়ী মানুষ কি কমেন্ট করেছে, এই পিকচারটা বর্তমানে ভাইরাল একটা পিকচার, এই পিকচারে মানুষ কি কমেন্ট করেছে আসেন আজকে আমরা দেখব। প্রথমেই দেখছি একজন লোক নাম আব্দুল্লাহ, সে কমেন্ট করেছে যেমন দল তেমন ইমাম, যাক অবশেষে ফজলু চাচার জানাজার ইমাম, এর জন্য আর চিন্তা নাই। হ্যাঁ, হাসির একটা কমেন্ট। এরপরে এমডি মিহারুল ইসলাম কমেন্ট করেছে শরিয়া আইন বাস্তবায়ন করলো মির্জা ফখরুল সাহেব, এর কি পাপ হবে? শাহিন আমি নামে একজন কমেন্ট করেছে হাত ওঠা নিশ্চিত কবুল হবে, তার উত্তর একজন লিখেছে কবুল হতেই হবে। এরপরে মোহাম্মদ বিন সরকার 17 বছরের দোয়া আজকে কবুল হবে মনে হয়। মানুষ আসলে কীরকম, মানুষ সবাই ট্রোল করছে। যদি মোনাজাতটা সে করতো তাহলে কিন্তু মানুষ এত ট্রোল করতো না। জাহিদুল ইসলাম লিখেছে এটা হুজুর ও জটিনি। আসলে দুঃখের বিষয় যে এখানে একটা হুজুরকে নিয়ে আসতো, হুজুরকে নিয়ে এসে তারা মোনাজাত করতো। আমিনুল ইসলাম সজীব কমেন্ট করেছে এই মোনাজাত কবুল হয়ে যাবে চেল চেলাইয়া। আজ মহিলা মানুষকে মোনাজাত পরিচালনা করতে দেখলাম, বাহ কি দারুণ। আসলে সচরাচর এরকম হয় না, একজন মহিলা মানুষ মোনাজাত পরিচালনা করে, এটা হয় না। এরপরে রেদওয়ান আহমেদ রাজু, ফজলু চাচার জানাজার ইমাম, এর জন্য আর চিন্তা নাই। কয়েকদিন আগে ফজলুর রহমান সাহেব বলেছিল যে হুজুর রাজানি তার ইমামতি না করে, তো সেই প্রেক্ষিতে সেই কমেন্টটা করেছে। ঘরের বউ যদি স্বামীর জন্য এভাবে দোয়া করলে স্বামীকে তার পিছনে ফিরে তাকাতে হবে না। সুন্দর একটি কমেন্ট। কত হতভাগা আমরা, মাসালা কি বলে। আসলে বিষয়টি হচ্ছে এখন যেখানে পুরুষ মানুষ অবস্থান করবে, যদি কোনো সম্মিলিত দোয়া হয় সেখানে পুরুষ মানুষই দোয়া পরিচালনা করবে। এটা আসলে বিএনপির দোষ না, আমি বলবো এটা ব্যক্তি দোষ। কারণ ব্যক্তিগতভাবে যদি ধার্মিক হয় তাহলে সে জানে ধর্মের কোন বাস্তবায়ন কোথায় করতে হবে। আপনারা বলেন যে মদিনার সনদ বাস্তবায়ন করবেন। আপনারা যদি নিজেরাই ইসলামের কিছু কিছু সহজ বিষয়গুলো, সহজ কার্যক্রমগুলো যদি না জানেন তাহলে কিভাবে মদিনার সনদ বাস্তবায়ন করবেন? সর্বশেষে বলবো ওখানে যাওয়ার শুধুমাত্র একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হলো বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেন আত্মার মাগফিরাত হয়। আপনারা সেখানে দোয়া করবেন ঠিকই, কিন্তু দোয়ার মাধ্যমে যদি তাদের আত্মার মাগফিরাত না হয় তাহলে সেখানে যে লাভ কি? আপনারা কি লোক দেখানোর জন্য যান? এটা আপনাদের বুঝতে হবে। যদি সেখানে গিয়ে আপনারা সওয়াব দেওয়ার জন্য তাদের কবরে যান তাহলে ঠিক আছে। আর যদি আপনারা যে সব কার্যক্রম করে আল্লাহ ভালো জানে আপনাদের কার্যের কারণে আরও কবরের ভিতর থেকে তাদের আযাব না হয়। এজন্য বলবো ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো সহি সালামতে এবং জেনে শুনে বুঝে আমল করবেন। সর্বশেষ কথা বলবো যে আল্লাহ তাআলা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের এই দেশের জন্য অনেক অবদান রেখেছেন এবং আল্লাহ তাআলা তাদের অবদানের কথা ভেবে চিন্তা করে বা ওই অনুযায়ী আল্লাহ তাআলা তাদের রুহের মাগফিরাত কামনা করুন, আমিন।